প্রচুর লোক কিন্তু এখানে মজা করছে। মানে এসেছিলাম 0 ডিগ্রি ছিল, এখন -2 কি 3 হবে। দেখালাম দাদারা ঠিক এরকম রিলস বানিয়ে নেয়, 250 টাকা বলছে। যেখানেই যাও প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা জিনিস কমন। आप कहाँ से? हम कोलकाता से। हम यूपी से। कैसा लग रहा है? बहुत बढ़िया, बहुत जन्नत है, पूरा कश्मीर जन्नत है। এই রাস্তাটা সোজা চলে যায় লাদাখে। অবশ্যই আসো, যারা প্ল্যানিং করছে চলে আসো, ভালোই লাগবে, খারাপ লাগবে না। সোনমার্গ আসার পর এইখান থেকে তোমাদের গাড়ি ভাড়া করতে হবে, এখান থেকে ঘোড়ায় করে যেতে পারো। সোনমার্গে তোমরা দুটো জিনিস করতে পারবে, একটা হলো হর্স রাইড আর আরেকটা হলো জজিলা পাস। এটা ইন্ডিয়ার 3rd ডেঞ্জারাস রোড, জজিলা পাস যাওয়ার যে রাস্তাটা। মহাদেবের মন্দির, এই যে হলো যুদ্ধের মেইন ট্যাঙ্ক, নদী থেকে জল খাচ্ছে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। আজকে শ্রীনগরে আমার দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গ ভ্রমণ করতে। সোনমার্গকে বলা হয় স্বর্ণময় তৃণভূমি। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স হলো 80 কিলোমিটার। আজকে সকালবেলা শ্রীনগরের টেম্পারেচার ছিল 3 ডিগ্রি, এখন রয়েছে 4 ডিগ্রি টেম্পারেচার। আর তোমাদের দেখাই সোনমার্গের কারেন্ট টেম্পারেচার রয়েছে -11 ডিগ্রি। তো তোমরা যারা আসছো ভেতরে গরম জামা কাপড় মানে থার্মাল যেগুলো পরে অবশ্যই ক্যারি করবে। তো নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব, গাড়ি চলে আসবে, গাড়িতে করে বেরিয়ে পড়ব সোনমার্গের উদ্দেশ্যে। আমি ট্রাভেল করছি ট্যুর পিকার্স ট্যুর এজেন্সির সাথে। হোটেল, গাড়ি, সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার এই প্যাকেজে থাকছে, আর দুপুরবেলার খাবারটা থাকছে নিজেদের টাকায়। আমি যেই প্যাকেজে ট্রাভেল করছি সেম এইভাবে যদি তোমরা কাশ্মীর ভ্রমণ করতে চাও, ডিসক্রিপশানে পুরো বিবরণ দেওয়া রয়েছে, তোমরা কল করে নিও। তো চলো নিচে যাই। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করে নিয়েছি, গাড়ি চলে এসছে, মারাত্মক ঠান্ডা, বেরিয়ে পড়ছি সোনমার্গের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, প্রথমবার যাচ্ছি সোনমার্গ। সোনমার্গকে এতদিন ফেসবুক আর ইনস্টাগ্রামে রিলসেই দেখেছি, আজকে নিজের চোখে দেখতে যাব, দারুণ এক্সাইটেড। চলো। जगह पर जैम होता है, इसलिए क्योंकि स्कूल का टाइम है अभी। निकलने का अच्छा टाइम कौन सा होता है? 7:30। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথে এখন সকালে ব্রেকফাস্ট লুচি এগুলো দেয়। তো তোমরা কিন্তু যাদের বমির প্রবলেম আছে তোমরা ক্যারি করতে পারো। আমার সচরাচর হয় না, বাট গ্যাস হয়ে গেছে, এই রাস্তায় যাওয়ার পথে গ্যাসের ট্যাবলেট আর বমির ট্যাবলেট কিনেছি। তোমরা আগের দিন রাতে কিনে রাখবে সেফটি পারপাস, কারণ অনেক উঁচুতে উঠবে, গা গোলাতে পারে। দূরে পাহাড়ের মাথায় বরফ দেখা শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 1, এটা ডাইরেক্ট যায় লে লাদাখ। আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে সোনমার্গের ডিস্টেন্স হলো 19 কিলোমিটার। আমার ডান দিকে তোমাদের দেখালাম রয়েছে পাহাড়ি গ্রাম আর সুন্দর সুন্দর পাহাড়ি বাড়ি, নতুন নতুন লোকজন, নতুন নতুন গাছপালা, আলাদাই পরিবেশ। দেখো পাহাড়ের ওপরে কিন্তু বরফ দেখা স্টার্ট হয়ে গেছে। একটা বড় টানেল আসবে যেটার দৈর্ঘ্য হলো 8 থেকে 9 কিলোমিটার। ওটার পরেই আমরা রিলসে যে দেখি সোনমার্গের বড় একটা বোর্ড, আর ওই পাশে পুরো বরফে ঢাকা পাহাড় থাকবে। তবে জানি না এখন বরফ থাকবে কিনা, প্রথমবার যাচ্ছি, আর এখনকার কি ওয়েদার রয়েছে। এই সোনমার্গ টানেলের বাইরে সবাই দাঁড়ায় ফটোশ্যুট করার জন্য, আর এখানে অনেকেই রিলস শ্যুট করছে।
যাই ফটো তুলে যাই ফটো তুলে আসি। चलो बताओ कश्मीर के बाद पहली बार आए हैं पहली बार हम दूसरी बार आ गए दूसरी बार। आप कहाँ से हम कोलकाता से हम यूपी से यूपी से। कैसा यूपी लग से। रहा है कश्मीर? बहुत बढ़िया बहुत जन्नत है पूरा कश्मीर जन्नत है ये कश्मीरी भाई है शायद बस यूपी को क्या बोलना चाहता है आप कश्मीर के बारे में बस ये हो गया पंजाब से पंजाब से। हाँ ये कैसा साउथ लग रहा है? अफ्रीका यहाँ पे बढ़िया लग गया बहुत बढ़िया आपको कैसा लगा बहुत अच्छा लगा। अभी तो देख ला बाकी। आपका इससे बेटर बनेगा যেই রিলসটা দেখালাম দাদারা ঠিক এরকম রিলস বানিয়ে নেয়। 250 টাকা বলছে, আমি বললাম 100 টাকার কথা, দাদা বলছে 150 টাকা। এখানে আসার পর অনেক দাদা রয়েছে, সবাই রিলস বানানোর জন্য বলছে রিলস বানিয়ে এডিট করে দেবে, নেবে 250 টাকা। তো রিলস নিজেরাই বানাতে যারা পারো বানানোর দরকার নেই, আর যারা মোটামুটি পারো না যে আমরা একটা প্রপার ভালো ভিডিও চাই তারা ট্রাই করতে পারো। আর এই যে সামনে দেখছো সোনমার্গ টানেল আর বিশাল পাহাড়, সব লোকজন প্রায় ফটোশ্যুটের জন্য দাঁড়িয়েছে। দেখো গরু চড়াচ্ছে। টানেলের ভেতর প্রবেশ করব 6.5 কিলোমিটারের মতন। এই টানেল কিন্তু পাহাড় কেটে পাহাড়ের ভেতর দিয়ে 6.5 কিলোমিটার গেছে, তাহলে কিন্তু আগে অনেক ঘুরে যেতে হতো, অনেকটা সময় কম লাগে এই টানেলের জন্য। টানেল থেকে বেরিয়ে এক্সপেক্ট করেছিলাম পুরো সাদা বরফে মোড়া পাহাড় পাবো, কিন্তু এখন নেই। হয়তো জানুয়ারির দিকে বরফ পড়তে পারে, তখন অনেক বরফ থাকে, রাস্তাও বন্ধ হয়ে যায়। টানেল ক্রস করার পর সোনমার্গ আর 3 কিলোমিটার মতন। দূরে দেখো কি দারুণ, এত সুন্দর ভিউ আর এরকম পাহাড়, কি দারুণ। চলে এসেছি, এখানে হলো গাড়ির পার্কিং। ফাইনালি চলে আসলাম সোনমার্গে। এক্সপেকটেশন ছিল যে পুরো জায়গাটা বরফে ঢাকা থাকবে, বাট তোমাদের দেখাই, এই যে নিচের জায়গাগুলো এখানে বরফে ঢাকা থাকে, এই যে ভ্যালিটা রয়েছে এগুলো বরফে ঢাকা থাকে, এখানে এখন বরফ নেই। ওই উপরে যে পাহাড় পড়ে রয়েছে বরফ। আর এই স্ট্যান্ডের সামনে এখানে একটা ছোট্ট হোটেল রয়েছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তোমরা চাইলে সোনমার্গে স্টেও করতে পারো এখানে। তোমরা সোনমার্গ আসার পর যারা ফ্রেশ হতে চাও, এই পার্কিং লটের সামনে একটা বাথরুম রয়েছে। এই যে বন্ধুরা, সোনমার্গ আসার পর এইখান থেকে তোমাদের গাড়ি ভাড়া করতে হবে। এখান থেকে গাড়ি ভাড়ার একটা রুট আমি তোমাদের বলে দিচ্ছি। সোনমার্গ থেকে তোমাদের 0 পয়েন্ট, যেটা জজিলা পাস নামে পরিচিত, ওই অবধি নিয়ে গিয়ে আবার নিয়ে আসবে। মানে এখান থেকে জজিলা পাস যাবে আবার ফেরত আসবে, টোটাল 25, আর আসার 25, 50 কিলোমিটার ভাড়া নেবে 5,000 টাকা। আর তোমাদের জজিলা পাসের পরেও গান্ধী মেমোরিয়াল, জিপ লাইন এগুলো সব দেখাবে, ওর জন্য নেবে এক্সট্রা 1,500 টাকা। তোমরা বার্গেন করতে পারো। এখানে এত ঠান্ডা, এদিকে দাদারা আগুন জ্বালিয়েছে, আগুন পোয়াচ্ছে। এই সামনে পাহাড়টা দেখছো, এর পরে আর একটা গ্লেশিয়ার রয়েছে, বরফে ঢাকা পাহাড়, ওটার নাম থাজিওয়াস গ্লেশিয়ার। এই যে ঘোড়ার রাইড শুরু হয় এখান থেকে, তোমরা এখান থেকে ঘোড়ায় করে যেতে পারো। এইখান থেকে ঘোড়ার রাইড শুরু হয়, টোটাল যাবে 1 ঘন্টা, আসবে 1 ঘন্টা, ভাড়া নেবে 2,500 টাকা। এরকম ঘোড়ার পিঠে করেই তোমাদের 2 ঘন্টার রাইড হবে টোটাল। এই যে রয়েছে গাড়ি, এই গাড়ি করেই যাব 0 পয়েন্ট। সোনমার্গে তোমরা দুটো জিনিস করতে পারবে, একটা হলো হর্স রাইড, থাজিওয়াস গ্লেসিয়ার, যেটাতে নিয়ে যাবে বললাম 2 ঘন্টা সময় লাগে, আর আরেকটা হলো জজিলা পাস আর ওয়ার মেমোরিয়াল নিয়ে যাবে। मेमोरियल कितना दूर है जोजिला पास से? এই যে এখানে গাড়ি দাঁড়ানো রয়েছে, এখানে জিপ লাইন হয়, অনেক টুরিস্ট রয়েছে, তোমরা জিপ লাইন করতে পারো। ওই দেখো জিপ লাইন করছে দূরে, তোমরা চাইলে করতে পারো। এই যে ব্রিজটা দেখছো, এটা জজিলা পাসের হাইওয়ে তৈরি হচ্ছে, টানেল হচ্ছে, আন্ডারগ্রাউন্ড সেকশন।
তাড়াতাড়ি আরো পৌঁছানো যাবে এটা পাহাড় পাশে শিবমন্দির আলাদাই যে দূরে নিচে যে গ্রামটা দেখছো কাশ্মীরের লাস্ট গ্রাম এটা। ওই যে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে ওটা জজিলা পাস। দেখছো জায়গাটা যাচ্ছি জজিলা পাস। আর রাস্তাটা দেখো কি দুর্গম, অনেকটা উঁচু। ভূপৃষ্ঠ থেকে এটার হাইট হলো 11,459 মিটার। এটা ইন্ডিয়ার 3rd ডেঞ্জারাস রোড, জজিলা পাস যাওয়ার যে রাস্তাটা। আর এখানকার পাহাড়ে কিন্তু একদম গ্রিনারি নেই, একটু অন্যরকম। ঘাসের কালারও পুরো গোল্ডেন গোল্ডেন, আর পাহাড়ের মাথায় বরফে ঢাকা। রাস্তার পাশে তোমরা এরকম ছোটখাটো সব দোকানে চিপস, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি এগুলি পাওয়া যায়। যারা বাইকে ট্যুর করো তাদের জন্য একটা হল্ট দেওয়ার বেশ ভালো জায়গা এগুলো। সামনের পাহাড়টা দেখো, মনে হচ্ছে অন্য একটা প্ল্যানেটে চলে এসেছি। কি ভয়ানক রাস্তা। আমরা ওই নিচ দিয়ে এসেছি। বন্ধুরা এখন এসে দাঁড়িয়েছি একটা সেলফি পয়েন্ট আছে এই জায়গাটায়, তোমাদের দেখাই। তোমরা পেছনের পাহাড়টা দেখো, মনে হচ্ছে মঙ্গল গ্রহে চলে এসেছি। পাহাড়ের স্ট্রাকচারটা এরকম, তোমরা পাহাড়ের স্ট্রাকচার দেখো। বন্ধুরা ওই যে দূরে রাস্তা দেখছো, পাহাড়ের গা কেটে এই যে যে রাস্তা, ওই দূর থেকে এইভাবে ঘুরে আমরা এসেছি এখানে। মানে ভাবো, মানুষের হাতে পাহাড় কেটে এত সুন্দর রাস্তা বানিয়েছে বিয়ারও। আর কি ভিউ, এখানে দাঁড়ায় সবাই ফটো তোলার জন্য। ঠান্ডার মধ্যে তোমরা এদিকে গরম গরম ভুট্টা পেতে পারো। আর এখানে সেলফি পয়েন্ট রয়েছে আই লাভ জজিলা বলে। এই যে দোকান, এখান থেকে এবার খাবো চা। মারাত্মক ঠান্ডা, আর এরকম ঠান্ডা জায়গায় বসে চা খাওয়ার মজাই আলাদা। এরকম বরফের বাড়ির ভিউ আর চা। দুধ চা, গোলমরিচ লবঙ্গ কিছু একটা দেওয়া আছে, বেশ ভালো খেতে লাগছে। এখানে যে চাটা নিলাম, চায়ের প্রাইস 40 টাকা। এবার নিচের মতন উপরে এসে কম্পেয়ার করলে হবে না, এটা অনেকটা দুর্গম জায়গা, চায়ের দাম বেশি হবেই। চা বলো, ম্যাগি বলো, এগুলোর দাম বেশি পড়বেই। চা ব্রেক কমপ্লিট, এবার যাব। আর একটুক্ষণ সময় লাগবে, বেরিয়ে পড়বো এখন জজিলা পাসের উদ্দেশ্যে। 0 পয়েন্ট পার করে এখন যাচ্ছি ওয়ার মেমোরিয়ালের দিকে। 0 পয়েন্টে দাঁড়াইনি, আসার সময় দাঁড়াবো 0 পয়েন্টে। আগে দেখবো ওয়ার মেমোরিয়াল। এতক্ষণ পাহাড়ের উপরে বরফ দেখছিলাম, আর এখন দেখো রাস্তার পাশেই দেখা যাচ্ছে বরফ। দেখাই তোমাদের, এই দেখো রাস্তার পাশ দিয়ে পড়ে রয়েছে। চলে এসেছি ওয়ার মেমোরিয়াল। পার্কিংয়ে গাড়ি দাঁড়াবে, অনেক গাড়ি রয়েছে এখানে। বন্ধুরা চলে এসেছি ওয়ার মেমোরিয়াল। আর সোনমার্গে কিন্তু বরফ পাইনি। তোমরা যদি বরফ দেখতে আসো, তোমাদের এই 0 পয়েন্ট জজিলা পাস ক্রস করে তোমাদের এই ওয়ার মেমোরিয়ালের এইদিকে আসতে হবে। এখানে অনেক বরফ রয়েছে। তোমরা যারা বরফের উপর ভালো ফটো তুলতে চাও, ভিডিও করতে চাও, বরফ নিয়ে খেলতে চাও, এখানে পর্যাপ্ত পরিমাণে বরফ রয়েছে ওয়ার মেমোরিয়ালের ঠিক সামনে। এখানে অনেক ট্যুরিস্ট রয়েছে। বন্ধুরা এই ওয়ার মেমোরিয়াল যেই জায়গাটায় রয়েছে, এটা কিন্তু কাশ্মীরের মধ্যে নয়, এটা লাদাখের মধ্যে পড়ে। আমরা এখন আছি লাদাখে। আর সামনে একটা মন্দির দেখছি, সামনে দেখতে পাচ্ছ এই ওয়ার মেমোরিয়ালের সামনে গ্রামীণ শিব মন্দির। ভেতর দিকে যাই। রাস্তায় দেখো যে জলগুলো গড়িয়ে পড়েছে, বরফ হয়ে রয়েছে। প্রচুর লোক কিন্তু এখানে মজা করছে বরফের ওপরে উঠে। শিব মন্দিরের দিকে যাই। আর এই রাস্তায় কিন্তু ভালো জুতো লাগবে, নর্মাল জুতো পরে আসলে কিন্তু স্লিপ কাটতে পারে। এই দেখো রাস্তাটা কিন্তু অনেক পিছলা,
পুরো বরফের রাস্তা, ভালো চটি লাগবে এখান দিয়ে হাঁটতে। চলে এসেছি শিব মন্দির। এই যে মহাদেবের মন্দির। ভেতরে রয়েছেন আমাদের মহাদেব। হর হর মহাদেব। বন্ধুরা এখন রয়েছি ওয়ার মেমোরিয়ালে। টেম্পারেচার দেখো 0 ডিগ্রি, একটু পরে -1 -2 হয়ে যাবে। এখন যে ওয়ার মেমোরিয়ালের এখানে এসছি, এখানে একটা কামান রাখা রয়েছে। এই যে হলো ডিটেলস দেয়া আমাদের যুদ্ধের ব্যাপারে, কি করে আমাদের জওয়ানরা যুদ্ধ জয় করেছিল। আর এই পাশেও রয়েছে এগুলোর জন্য আমাদের যে জওয়ানরা মহাবীর চক্র আর বীর চক্র পেয়েছিল। চলো তোমাদের ট্যাঙ্কটা দেখাই। এই যে হলো যুদ্ধের মেইন ট্যাঙ্ক, মেইন ব্যাটেল ট্যাঙ্ক T-55। এই যে দেখো, এই যে হলো কামান। আর এর ওপরে এখন পতাকাটা লাগানো নেই, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। পতাকাটা থাকলে দারুণ ভিউ থাকতো। এই দেখো বন্ধুরা, এখানে কি রয়েছে এটা আমি জানি না, এটাও ছোট কামান হয়তো। এটার নাম হলো 75/24 প্যাক হাইস্টার। নিচে দেখছো নদী, আর নদীর ওপরেও বরফ জমে রয়েছে, জল যাচ্ছে। আর এই বরফে জমা নদীর ওপরে অনেকে গেছে হাঁটার জন্য। চলো একটু বরফের ওপর হেঁটে আসি। মারাত্মক ঠান্ডা, মারাত্মক। খুব সাবধানে এর মধ্যে পা দেবে। এখানে শক্তই আছে, অনেকে নেমেছে। আর এই যে যে জায়গাটা, এখানটা কিন্তু প্রচুর স্লিপারি, স্লিপ কাটতে পারে যখন তখন। এখানে কিন্তু অনেকটা সাবধানে হাঁটবে। জলে পড়লে ড্রেসও পাবে না, এখন একদম শেষ। বহুত স্লিপ কিন্তু এখানে। আর এই দেখো পাহাড়ি নদী বয়ে যাচ্ছে নিচ দিয়ে। দেখো নদী থেকে জল খাচ্ছে। এটা রিলস শ্যুট হচ্ছে। বন্ধুরা তোমাদের দেখাই, এই যে যে পাহাড়টা দেখছো, এটার পেছনে রয়েছে পাকিস্তান। আর এই রাস্তাটা সোজা চলে যায় লাদাখে। এটা সিঙ্গেল রাস্তা যেটা ডাইরেক্ট লাদাখ যায়। এখানে কিন্তু অনেকে কেশর, শিলাজিৎ এগুলো বিক্রি করছে। 90% ভেজাল হয় বা ফেকও হয় অনেক রকমভাবে, আমি সঠিক জানি না। কিন্তু এইসব জায়গা থেকে অনেক দাম নেয় এরা, না কেনাই বেটার। তোমাদের একটা জিনিস দেখাই, বরফে ঢাকা এত সুন্দর জায়গা, আদা বরফে এখানে গুটকা ফেলে রেখেছে, মানে যা তা একদম। এখানেও দেখো এত সুন্দর জায়গায় এসে এগুলো করা উচিত না। প্রচুর লোক এই দিক দিয়ে ফটোশ্যুট করছে, অনেক দূর অবধি গেছে। বরফ কিন্তু বেশ স্লিপারি। যেখানেই যাও প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা জিনিস কমন, সবাই রিলস শ্যুট করে। এখানের পাথরগুলো একটু অন্যরকম দেখো। বন্ধুরা এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা। যখন এসেছিলাম 0 ডিগ্রি ছিল, এখন -2 কি 3 হবে। বিশাল হাওয়া দিচ্ছে এখানে। আজকে বরফ নেই, কিন্তু এটা এমন একটা জায়গা যখন তখন বরফ পড়তে পারে। সুন্দরবনে বাঘ দেখা আর এইসব জায়গায় এসে স্নোফল পাওয়া পুরোটাই লাকের ওপর। তোমরা যদি সোনমার্গ আসো, মেন সোনমার্গ যেখানে গাড়ি দাঁড়াবে, ওইখান থেকে কিন্তু আলাদা গাড়ি নিয়ে এই তোমাদের জজিলা পাসে আসতে হবে। এখানে আসলে এরকম বরফ পাবে। এখন যে বরফগুলো রয়েছে এগুলো আগের বরফ, কারেন্ট বরফ যেগুলো থাকে ওগুলো ঝুরঝুরে। তো জায়গাটা বেশ ভালোই। কাশ্মীর আসার পর জজিলা পাশেই প্রথম বরফের দর্শন হলো। সুব্রত, সোনমার্গ আসার পর, মানে এই ওয়ার মেমোরিয়ালে আসার পর প্রথম কাশ্মীরে বরফ দেখে কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। এখন তো কিছুই না, আর কিছুদিন পর মানে যখন তখন এখানে স্নোফল হতে পারে। এখন একটু একটু ব্রাউন ব্রাউন দেখা যাচ্ছে, চকলেটের মতন। পরে একদমই এখানে পুরো সাদা হয়ে যাবে, ক্রিম হয়ে যাবে একদম। দারুণ। অবশ্যই আসো, যারা প্ল্যানিং করছে চলে আসো, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তোমাদের দেখাই কাশ্মীর আসার পর প্রথম বরফ, মারাত্মক ঠান্ডা। এগুলো পুরনো বরফ, ঝুরঝুরে রয়েছে। কারেন্ট যে বরফ পড়ে ওগুলো তুলোর মতন হয়, আরও পাতলা থাকে। দারুণ জায়গা। তোমরা কাশ্মীর আসলে সোনমার্গ অবশ্যই ভিজিট করো। প্রত্যেকটা জায়গায় কিন্তু রিলসের এই ট্রেন্ডটা এখন নতুন চালু হয়েছে। এখানে সামনে দেখো কাঁধের ওপর পায়রা দিয়ে রিলস বানাতে হচ্ছে। পায়রাটাকে নিল ওই বক্সের মধ্যে, পায়রা ওই দেখো আঙ্কেলটা হাতের মধ্যে পায়রা নিয়ে রিলস শ্যুট করছে। এখানে এক এক জায়গায় রিলস শ্যুট করতে এক এক রকম টাকা চায়। মিনিমাম
মেইন যে টাকাটা চায় একটা রিল শ্যুট করতে 250 টাকা, তো 250 টাকা অনেকটাই বেশি। তোমরা যদি একদমই করতে চাও ওরা এডিট করে দিয়ে যাবে, 100 টাকা হলে করবে, নালে করবে না। আমাদের একটা বরফ দেখাই, এই দেখো এটা কিন্তু বরফ, পুরো কাচের টুকরো মনে হচ্ছে, এতটা পরিষ্কার। বন্ধুরা ঘড়িতে সময় 2:34। সোনমার্গের যে স্ট্যান্ড রয়েছে ওখান থেকে যে হর্স রাইড হয় ওটা করব না, তার জন্য এই ওয়ার মেমোরিয়ালে অনেকটা সময় কাটালাম। তোমরা যারা হর্স রাইড করবে এখানে অল্প সময় থেকে তোমরা ওখানে চলে যেতে পারো। এবার পার্কিং লটে যাচ্ছি। বন্ধুরা তোমাদের একটা জিনিস বলি, সোনমার্গ থেকে এই ওয়ার মেমোরিয়াল অবধি তোমরা যদি আসো তোমাদের কিন্তু গাড়ি ভাড়া চাইবে 6,500 টাকা। 0 পয়েন্ট আর ওয়ার মেমোরিয়াল দিয়ে 6,500 টাকা চাইবে, কিন্তু তোমরা বার্গেন করবে। আমাদের দুটো জায়গা ঘোরাচ্ছে 5,500 টাকায়। নামার পর কিন্তু ওরা তোমাদের ডিসাইড করার সময় দেবে না, এমনভাবে ঘিরে ধরবে, তোমরা কিন্তু ওদের কথায় কথা মেলাতে হবে। তো ওই জায়গায় তোমরা একদম স্ট্রিক্ট থাকবে যে না এত হলে যাবো, এত হলে যাবো না, বার্গেনিং করবে। মারাত্মক ঠান্ডা, কথা বলতে গেলে গলা শুকিয়ে যাচ্ছে। এবার বেরিয়ে পড়বো। ওয়ার মেমোরিয়ালের এখানে কিন্তু সেরকম খাওয়ার দোকান নেই, যা দেখলাম চা বিক্রি হয়। এখানে একটাই খাওয়ার দোকান দেখছি, এখানে চিপস আর ম্যাগি পাওয়া যাচ্ছে, বাকি কিন্তু খাওয়ার দোকান দেখলাম না। প্রথমে ওয়ার মেমোরিয়াল দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার যাব 0 পয়েন্টে, ওখানে কিছুক্ষণ দাঁড়াবো, দেন ওখান থেকে যাব আবার যে সোনমার্গে যেখানে আমাদের ট্যাক্সি ছিল, মানে প্যাকেজের মধ্যে যে ট্যাক্সিটা ছিল ওই ট্যাক্সির ওখানে যাব। বন্ধুরা এখন এসে পৌঁছে গেলাম 0 পয়েন্ট। এই যে জায়গাটা রয়েছে এটাকে বলে 0 পয়েন্ট। তোমাদের দেখাই, এই যে এটা হলো 0 পয়েন্ট, কারণ এটা হলো জম্মু কাশ্মীর আর লাদাখের বর্ডার 0 পয়েন্ট, আর ওইটা হলো ইন্ডিয়া গেট। দেখো কি দারুণ লাগছে। 0 পয়েন্টে আসলে তোমরা একটা সেলফি পয়েন্ট পাবে যেখানে তোমরা ফটো তুলতে পারবে। অনেকেই ফটোশ্যুট করছে, বেশ সুন্দর কিন্তু জায়গা এই বর্ডার এরিয়াতে। এই যে হলো ওঠার জায়গা। লেখা রয়েছে ইউ আর স্ট্যান্ডিং অ্যাট জজিলা পাস। এটা ভূপৃষ্ঠ থেকে 11,649 ফিট। আর এখানে লেখা রয়েছে দেখো ওয়েলকাম টু কাশ্মীর ভ্যালি। বন্ধুরা এখন যেখানে রয়েছি, যেই জায়গাটায় দাঁড়ালাম, এই জায়গাটা থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, মানে অমরনাথ যাত্রার যে টেন্ট এখানে থাকে। তোমাদের দেখাই, এই যে নিচে দেখতে পাচ্ছ যে টেন্ট ক্যাম্প রয়েছে, এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এই জায়গা থেকে অমরনাথ 16 কিলোমিটার, মানে যেতে 16 কিলোমিটার, আসতে 16 কিলোমিটার। এখান থেকে তোমরা পালকি করেও যেতে পারবে, ঘোড়া করেও যেতে পারবে। দাদা ইধার আপকা ক্যাম্প है? हाँ, यहाँ पे मेरे बुकिंग टेंट रहते हैं। किसी को भी अगर आना हो तो वो आ सकता है। यहाँ पे फ़ोन नंबर है 7051261845। क्या क्या फैसिलिटी मिलता है इधर? किससे जा सकते हैं अमरनाथ? घोड़े से, पालकी से। ओ दादार नंबर থাকলো, তোমরা কন্ট্যাক্ট घोड़ा भी मिल जाएगा, पालकी भी मिल जाएगी, टेंट भी घोड़े मिल में जाएगी। जाने और आने में कितना टाइम लगता है? अगर सुबह जाएंगे घोड़े से शाम को वापस आते हैं, 3:30-4 बजे वापस पहुँचते हैं। তোমরা যদি পায়ে হেঁটে যাও সকালে জার্নি শুরু করবে, রাত্রে পৌঁছাবে। আর ঘোড়ায় করে যদি যাও সকালে যাবে, বিকালে চলে আসবে। বন্ধুরা আমার পেছনে যে নদীটা দেখছো এটা হলো সিন্ধু নদী। লাদাখের ওই দিক থেকে এসে বয়ে গিয়ে জম্মু হয়ে এটা পাকিস্তান যাচ্ছে। জলের কালার দেখো পুরো নীল। এই জায়গাতেই রয়েছে একটা দর্শনীয় জায়গা যেটার নাম হলো ফিশিং পয়েন্ট। তোমাদের এই জায়গার মধ্যে পড়বে। জলের কালার কি পরিষ্কার, ভেতরের ঘাস টাসও দেখা যাচ্ছে পুরো। তো চলো বেশি দেরি করব না, বেরিয়ে পড়া যাক। বন্ধুরা চলে আসলাম ওয়ার মেমোরিয়াল 0 পয়েন্ট ঘুরে। আর এখন আবার আগের জায়গায় রয়েছি যেখানে আমাদের যে প্যাকেজের মধ্যে যে গাড়ি ছিল ওই গাড়ির জায়গায় রয়েছি। আমার পেছনে যেই ভ্যালিটা দেখছো পুরো ঘাসের যে কালার পুরোটাই গোল্ডেন। এই গোল্ডেন কালারের জন্যই এটাকে সোনা, যেহেতু সোনার মতন দেখতে হয়, এর জন্যই একে বলা হয় সোনমার্গ। এই যে এইদিকে দাদারা হর্স রাইড করে ফিরছে। ঘড়িতে সময় এখন বিকেল 5টা, আর লাঞ্চ করার তো সময় পাইনি, ওখানে ম্যাগি এগুলোই পাওয়া যাচ্ছিলো। একটা রেস্টুরেন্টে আসলাম, পারস রসোই, হাই রোডের পাশেই রেস্টুরেন্ট, এখানেই খাওয়া দাওয়া করবো। চলো ভেতরে যাই। একটা রেস্টুরেন্টে এসেছি, নিয়েছি ভেজ বিরিয়ানি, নিচ্ছে 280 টাকা। এখানে একটু এক্সপেন্সিভ হবেই। আমরা অর্ডার করেছিলাম এই যে পনির বিরিয়ানি, গরম গরম ধোয়া ওঠা। এই ট্যুর পিকার্স এজেন্সির সঙ্গে তোমরা যেই কয়েকদিন বাইরে ঘুরবে, দুপুরের যে লাঞ্চটা তোমাদের নিজেদের করতে হবে, আর প্যাকেজের মধ্যে থাকবে সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার।
ঘড়িতে সময় সন্ধ্যা 7টা, আর আজকের সোনমার্গ ট্যুর কমপ্লিট করে নামিয়ে দিল রাস্তায়। এখন যাচ্ছি হোটেলে। বন্ধুরা, আজকে সোনমার্গ ভ্রমণ করে আসলাম, করে এসে রেস্ট করছিলাম। এখন ঘড়িতে বাজে 9:30, যাব ডিনার করতে। 5টার দিকে খেয়েছিলাম, অতটা খিদে নেই, কিন্তু এরা তো আর বসে থাকবে না, এরাও সারাদিন কাজ করে, তো পেটে অল্প করে কিছু একটা দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে বেরোবো গুলমার্গের উদ্দেশ্যে। তো চলো খেতে যাই। थोड़ा थोड़ा बस हड्डी का पीस देना, हरा हुआ है इसलिए 5 बजे खाना खाया था। दे दो আজকের খাবারে ভাত, ডাল আর চিকেন। আজকে শ্রীনগরে ছিল দ্বিতীয় দিন। সকালবেলা বেরিয়েছিলাম সোনমার্গ ভ্রমণের উদ্দেশ্যে, ওখান থেকে ওয়ার মেমোরিয়াল, তারপরে 0 পয়েন্ট ঘুরে বাড়ি ফিরেছি সন্ধ্যাবেলা, এসে একটু রেস্ট নিলাম, দেন এখন ডিনার করে আসলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। কাল বেরোচ্ছি গুলমার্গ দর্শনের উদ্দেশ্যে, কালকে আবার শ্রীনগর থেকে গুলমার্গ। দেখা হচ্ছে গুলমার্গের নতুন ভিডিও নিয়ে। টাটা।